আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হয়েছে, আপনারা শুনেছেন। আমি সংক্ষেপে দুটি কথা বলবো। সেটা হলো, আমাদের মধ্যে যারা হজে যান অধিকাংশই মনে করেন যে এটা একটা আনুষ্ঠানিকতা, শুধু গেলাম আর হজ করে চলে আসলাম, সেখানে কিছুদিন সফর করলাম, ভ্রমণ করলাম, খাওয়া দাওয়া করলাম, হোটেলে থাকলাম, কিছু আসার সময় কেনাকাটা করে চলে আসলাম, এতেই আমার হজ সম্পন্ন হয়ে গেছে। প্রথম বুঝতে হবে যে আপনি কিভাবে হজের জন্য নির্বাচিত হলেন। এটা আপনাকে হজকা হলা নির্বাচন করেন নাই, সরকার করেন নাই, আপনার আর্থিক সামর্থ্য আছে এই জন্য আপনি হজ যেতে পারছেন, ব্যাপারটা কিন্তু এমন নয়। মনে রাখতে হবে, হজের জন্য প্রথম মকবুলিয়ত হতে হবে মহান রব্বুল আলামিনের দরবারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করার পরে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, রব্বুল আলামিন, এই ঘর তো তৈরি করলাম, এই ঘরকে আবাদ করবে কারা? এখানে তো কোনো জনমানব নাই, শত শত মাইলের মধ্যে কোনো মানুষ নাই, জনমানব নাই, বসতি নাই। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন যে, হে ইব্রাহিম, মানুষকে হজের জন্য ডাক দাও, তুমি আযান দাও। সেটা নামাজের আযান নয়, হজের আযান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, কে শুনবে আমার এই আযান? এই ডাক কে শুনবে? কোনো মানুষ নাই এখানে, শত শত মাইলের মধ্যে। তখন আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে বললেন, আলাইকা নিদা ওয়া আলাইনাল বালাগ। তুমি শুধু ডাক দাও, এই ডাকটা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, শুধু এখন যারা আছে তারা নয়, তাদের সবার কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার উপর। হাদিসে আসছে, এই আওয়াজ গেছে আল্লাহ পৌঁছে দিয়েছেন। এমনকি আলমে আরওয়াহ মধ্যে যে আমরা ছিলাম, আমরা তো তখন রূহের জগতে ছিলাম, আমরা কেউ দুনিয়াতে আসি নাই তখন। সে রূহের জগতের মধ্যে আল্লাহ পাক রূহগুলোকে শুনিয়ে দিয়েছেন এই আযানের ধ্বনি। এই আযানের ধ্বনি শোনার সাথে সাথে রূহের জগৎ থেকে যারা রেসপন্স করেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, শোনার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, আমি হাজির, আমি হজ করতে যাব, আমি হাজির তোমার দরবারে, আপনি সেই জন্য আজকে আল্লাহ আপনাকে কবুল করেছেন। দ্বিতীয় হলো, আমরা মনে করি যে হজের জন্য যাচ্ছি, যাদের মাধ্যমে যাচ্ছি তারা আমাদের সব ব্যবস্থা করবে, একবার স্মুথলি আরামের সাথে সবকিছু করে আসবো। আমি টাকা দিছি না, 8,000, 8 লাখ, 10 লাখ টাকা দিছি, ব্যাপারটা এরকম না। ওনাদের হাতে সবকিছু নাই। তো এই জন্য এটাকে সাধারণ সফর, কোনো ভ্রমণ মনে করা যাবে না। এই ভুল প্রথম দূর করতে হবে। ভ্রমণের জন্য আপনি সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই যান, টাকা আছে, সেখানে আপনি 5 স্টার হোটেলে থাকেন, ভালো ভালো খাবার খান, আপনি ভালো ভালো জায়গা পরিদর্শন করেন, কিন্তু এটা সেই সফর। এই জন্য একজন কবি বলেছিলেন, যারা আল্লাহর ঘরে যায় তারা আল্লাহর মেহমান হয়, সেজন্য তারা বলে, শোনো দুনিয়া ওয়ালো, মুসাফির না সমঝো, শোনো দুনিয়া ওয়ালো, মুসাফির না সমঝো, বুলায়া গিয়া है মেহমান হো मैं। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষেরা, আমি মুসাফির নই, আমি ভ্রমণ করতে আসি নাই, আমাকে ডাকা হয়েছে, এই জন্য আমি আসছি। এই ঘরে আমাকে ডাকছে, ঘরের মালিক আমাকে ডাকছে, এই জন্য আমি এখানে আসছি। আমি মেহমান, আনা দাইফুর রহমান, আমি আল্লাহর মেহমান। ভাইয়েরা, হজ তখনই কবুল হবে যখন আপনি এই প্রত্যাশা নিয়ে যাবেন যে আমার যত কষ্ট হোক, যত অসুবিধা হোক, যত রকমের আমার মতের বাইরে যাই কিছু হোক, আমি সব কিছু মানে নিব। কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত। দেখেন, আমরা নামাজ পড়ি, নামাজের আগে বলি না যে নামাজটা আল্লাহর জন্য, অবশ্যই আল্লাহর জন্য। রোজা রাখি, বলি না যে আল্লাহর জন্য রোজা রাখছি, অবশ্যই আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে বলছেন, হজ করো তোমরা আমার জন্য, আল্লাহর জন্য। তার অর্থ আল্লাহর জন্য সব কষ্টগুলোকে সহ্য করতে হবে। এই মানসিকতা যদি আমাদের থাকে, তাহলে সেটা হবে যে হাদিস বললাম,
মান আতা হাযাল বাইত ওয়া লাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা, সব কিছু সই নিব, কারণ আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার ডাকে আসছি। আমি কোনো অভিযোগ, কোনো মনোকষ্ট কিছুই থাকবে না, আমার সব আমি মেনে নিব শুধু তোমার জন্য। এই অবস্থায় যদি কোনো ঝগড়া ফাসাদ, কোনো অশ্লীলতা, কোনো আল্লাহর আইন বিরোধী কোনো কিছু না করি হজের সফরের সময়ে, এই অবস্থায় যদি সফরের সাথে হজ করে ফিরে আসি, তাহলে আল্লাহর নবী বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালিদাতহু উম্মুহু, তার মা যেন আজকে তাকে জন্ম দিল। সুবহানাল্লাহ। কোন ইবাদত আপনি কোটি রাকাত নামাজ পড়েন, নামাজের সওয়াব পাবেন। রোজা রাখেন সারা জীবন, রোজার সওয়াব পাবেন। যাকাত দেন, দান করেন, সওয়াব পাবেন। কিন্তু কোন ইবাদতের শেষে এই গ্যারান্টি নাই যে আজকে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার মতো নিষ্পাপ শিশু হয়ে আপনি আমার খবরে আসবেন। সুবহানাল্লাহ। একমাত্র মকবুল হজ, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ, লাইসা জাযাউ ইল্লাল জান্নাহ। আল্লাহ পাক ওয়াদা করেছেন যে যাদের হজ কবুল হবে, যারা সবরের সাথে সমস্ত কাজগুলো সঠিকভাবে আদায় করে হজ করে ফিরে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময়ে একমাত্র জান্নাত করবে। আমরা জান্নাত চাই না ভাই। আমরা হজ করতে যাই এই জন্য না যে আল্লাহ আমার ব্যবসায় বরকত দিও, হজ করতে যাই না এই জন্য যে আল্লাহ আমার ধন সম্পদ বাড়িয়ে দিও, এই জন্য যাই না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যাই। অতএব আল্লাহ বলেন এর বিনিময়ে শুধুমাত্র তোমার জন্য জান্নাত নির্ধারিত থাকবে। এরপরে দেখেন হাজীদের সম্মান কি। হাজীদের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে হাজীরা আরাফার ময়দানে থাকবে। পৃথিবীতে একটা মাত্র জায়গা আরাফার ময়দান, সেখানে হাজীরা থাকবে। সে হাজীদেরকে মাফ তো করবেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের সম্মানে পৃথিবীর কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ নবী বলেন মা মিন ইয়াউমিন আকসারা আন ইয়াতিকাল্লাহু বিহি আবদান মিনান নার মিন ইয়াউমিন আরাফা। দেখেন আপনি থাকবেন আরাফার ময়দানে, আপনাকে তো মাফ করবে, আপনার সম্মানে সারা পৃথিবীর কোটি কোটি মুমিনকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।